যারা ফুটবলটাকে পায়ে না খেলে হাতে খেলে এবং তারা যে 3টা বিশ্বকাপ পেয়েছিল তার মধ্যে একটা বিশ্বকাপ কিন্তু হাতে গোল দিয়ে তারা পেয়েছে। আমাদের যে রাইভাল টিম যে ব্রাজিল, তারা আমাদেরকে নিয়ে যে প্রপাগান্ডা ছাড়িয়েছে পুরো পীরগঞ্জে জুড়ে, এইটা আসলে মেনে নেওয়ার মতো নয়। এবার ব্রাজিল শুধু জিতবে না, পুরো মাঠ কাঁপাবে। এবারে কাপটা আমরা নিয়ে মেসিকে আমরা সেই বিদায় জানাতে চাই। ব্রাজিল দলের কাছে চাওয়া হচ্ছে যে আমাদের হেক্সা মিশন পূর্ণ করা। আমরা দেখেছি যে 2002 সালে সর্বশেষ ব্রাজিল কাপ পেয়েছিল, তারপরে আমরা আশা হারাইনি। আমরা আশা করছি 2026 সালে ব্রাজিল দল হেক্সা মিশন পূর্ণ করবে। আর আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ব্রাজিল ফুটবল কিন্তু একটি পায়ে খেলার জিনিস, কিন্তু একটি দল আছে যারা ফুটবলটাকে পায়ে না খেলে হাতে খেলে এবং তারা যে 3টা বিশ্বকাপ পেয়েছিল তার মধ্যে একটা বিশ্বকাপ কিন্তু হাতে গোল দিয়ে তারা পেয়েছে। আমরা প্রতিবারে এটি করে থাকি। আমরা এবার আয়োজনে রাখছি 90 হাতের পতাকা, এর পাশাপাশি বর্ণাঢ্য র্যালি এবং ঢোল সানাই বাজছে, বাঙালির ঐতিহ্য ঢোল সানাই। সেই ঢোল সানাইয়ের সাথে আমরা হেক্সা মিশন। আর আপনারা মনে রাখবেন, আজকে ব্রাজিল পানামার সাথে 6 গোল দিয়েছে। আমরা চাই এই 6 গোল যেন হেক্সা মিশনের 6টা কাপ হয়ে থাকে। ব্রাজিলকে ভালোবাসি, ব্রাজিল খেলা, নান্দনিক খেলাকে ভালোবাসি এবং আমরা পীরগঞ্জ উপজেলায় যারা আছি আমরা প্রতি ওয়ার্ল্ড কাপেই আমরা এই আয়োজন করে থাকি। ব্যর্থতা আসবে, সফলতাও একদিন আসবে, এটাই আমাদের আশা। আর ব্রাজিলের খেলা যারা দেখে, যারা ফলো করে ব্রাজিলের খেলাকে, তারা সবাই জানে আসলে ব্রাজিলের খেলাটা কি। আমরা আশা করছি এবার 2026 বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপ ঘরে তুলবে। ব্রাজিলই একমাত্র দল যারা মিশন হেক্সা জয় স্বপ্ন দেখে। পৃথিবীতে একমাত্র ব্রাজিল দলের ফ্যানবাজি মানে এমন একটা দল, তারাই মিশন হেক্সা জয় স্বপ্ন দেখে। অন্য কোনো টিমের ফ্যানবাজির স্বপ্ন দেখার মনে করেন তারা এখনো এতদূর পর্যন্ত যাইতে পারে নাই। এই জন্য আমরা সবসময় একটা স্বপ্ন দেখি যে আমাদের একটাই লক্ষ্য, মিশন হেক্সা। এবার ব্রাজিল শুধু জিতবে না, পুরো মাঠ কাঁপাবে। ব্রাজিল যখন মাঠে নামে তখন কোটি ভক্তের স্বপ্ন একদম উজাড় করে সামনে আসে। ব্রাজিল শুধু একটা দল নয়, ব্রাজিল একটা আবেগ, আত্মবিশ্বাস ও এক জীবন্ত প্রতীক। ব্রাজিল মানেই ভালোবাসা, ব্রাজিল মানে আবেগ। আমরা চাই ব্রাজিল এবার শুধু মাঠে নেমে নয়, কাপ হেতে পুরো একটা হেক্সা নিয়ে আসুক। আমরা এটাই চাই। ব্রাজিল আমাদের বাংলাদেশের যেমনটা মানুষের মনে প্রাণে জেগে আছে, এবং এমনটা সারা বিশ্বে ব্রাজিলকে ধরে রেখেছে। আমরা চাই এই বিশ্বকাপের কাপটা মেসি নেক। এবারে কাপটা আমরা নিয়ে মেসিকে আমরা সেই বিদায় জানাতে চাই। যদি এবার আর্জেন্টিনা কাপ জেতে, এই পীরগঞ্জে আমরা একটা গরু জবাই করে পিকনিক করবো। 300 হাতের একটা পতাকা এবং আমাদের প্রায় হাজার হাজার সমর্থক বিন্দু মিলে আজকে আমরা এই আনন্দ রিলেটা করতে যাচ্ছি। তো ফুটবলের জাদুকরে হচ্ছে মেসি, এই লিওনেল মেসির দেশ হচ্ছে আর্জেন্টিনা। তো এই আর্জেন্টিনাকে যারা ভালোবাসে, আমরা মনে করি তারা আসলেই বুঝেই ফুটবলকে যারা বুঝে তারা আসলে আর্জেন্টিনাকে সমর্থন করে। নানা কটু কথা দিয়ে অনেকভাবে আর্জেন্টিনাকে দমায় রাখার চেষ্টা করতেছে, কিন্তু তাদেরকে আমি আবারও মনে করে দিতে চাই যে লাস্ট বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু আমরা। তো লাস্ট বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে তারা যদি সম্মান না দিতে পারে তাহলে তারা কিছু করতে পারবে না। আমাদের যে রাইভাল টিম যে ব্রাজিল, তারা আমাদেরকে নিয়ে যে প্রপাগান্ডা ছাড়িয়েছে পুরো পীরগঞ্জে জুড়ে, এইটা আসলে মেনে নেওয়ার মতো নয়। খেলাধুলায় এক একজনকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা যদি ইতিহাস ঘেটে দেখি এই বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের এত বেশি প্রভাব আছে। আলফা জেনারেশন, জেনজি জেনারেশন, এরা একবারে বিশ্বকাপটা উপভোগ করেছেন, বিশ্বকাপের স্বাদ যেটা এটা পেয়েছেন। আসলে যারা হলুদ পাখি আছে তারা আসলে এই বিশ্বকাপের জেনজি বা আলফা যারা সাপোর্টার, তারা কোনোদিনও এই স্বাদটা পায় নাই। আসলে এই যে তারা যে আসে, এটা আসলে ওই যে বাপদাদার যে সম্পত্তি আছে, এই সম্পত্তি যে আমার বাবা ছিল অমুক, এই অনুযায়ী তারা আসে। কিন্তু আসলে আমাদের বাবাও নাই, দাদাও নাই, কিছু নেই, কিন্তু আমরাও আসলে এই যে বিশ্বকাপের যে স্বাদ 2022 সালে, এই স্বাদটা আমরা সবাই বেশি পাইছি কিনা।